গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে তোমরা আমার সাথে এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখবে এক অন্য ধরনের বৃন্দাবন। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। যেহেতু আমি বাপের বাড়িতে এসেছিলাম, তো আমাদের এখান থেকে যে জায়গাটায় আজকে ঘুরতে যাব সেখানটা হচ্ছে ভীষণই কাছে। তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করা হলো যে একটা দিন ওখানে ঘুরেই আসি। তো সেজন্য সকাল সকাল বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি। সবাই মিলে মানে আমি, আমার ছেলে, দাদা, বৌদি, ভাইপো আর আমার মা বাবা, ব্যাস এই সবাই মিলে বেরিয়ে পড়েছি। আমরা খাতড়া থেকে বেরিয়েছিলাম ওই 10:30টার দিকে, আর আমরা একটা গাড়িতে করে গেছিলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তায় বৃষ্টি চলে এসছে, তবে যে খুব ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল সেরকমটাও না, ওই হালকা কয়েক ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আর আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে একটা নদী, কিন্তু নদীতে কোনো জল নেই, কারণ একদম এবছর বৃষ্টি হয়নি সেজন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে পাঁচমোড়াতে। তো আমরা বাঁকুড়া থেকে গেছিলাম, সেজন্য এদিক থেকে গাড়িতে করে গেছিলাম। কিন্তু যারা কলকাতা থেকে আসবে তোমাদের জন্য বলছি, তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে গড়বেতাতে নামবে। গড়বেতাতে নেমে ওখানে কোনো প্রাইভেট কার করতে পারো, বা বাসও আছে। তো ওখানে যদি বলো যে পাঁচমোড়ায় বৃন্দাবন মন্দির যাব বা কৃষ্ণ মন্দির যাব, তাহলে ওরা তোমাকে নিয়ে আসবে। মন্দিরের ভেতরটা এতটা সুন্দর আর এতটা স্পেশিয়াস, আমি তো তোমাদের সবাইকে সাজেস্ট করব যে তোমরা প্লিজ একবার ঘুরে যাও, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আমরা বৃন্দাবন তো যাই, কিন্তু এত কাছে একটা বৃন্দাবনের মতোই মন্দির আছে, সেটা হয়তো অনেকেই জানো না, আবার অনেকেই জানো কিন্তু হয়তো ঘুরে যাওয়া হয়নি। তো যারা ভাবছো যে আসবে ঘুরতে, তারা চটপট এসে ঘুরে যাও। আর এখানে যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে সেটাও খুব সুন্দর, মানে সব মিলিয়ে পুরো ব্যাপারটা ভীষণই সুন্দর। মন্দিরের যে কারুকার্য করা, কাঠের ওপরে যে কাজ বা আদার্স মার্বেল পাথরের ওপর কাজ, সেগুলো ভীষণ সুন্দরভাবে সব দিকটা করেছে। তারপর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তারপর একটা জায়গায় দেখলাম যে বিয়েও হচ্ছে, মানে তোমরা এখানে 2100 টাকা দিলে ওরা বিয়ের ব্যবস্থা করে দেয়, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তারপর এখানে রাধাকৃষ্ণের মন্দির ছাড়াও পাশেই আছে হনুমান মন্দির, শিবের মন্দির, মা কালীর মন্দির, সেগুলোতেও পুজো হচ্ছিল। তো আমরা প্রথমে গিয়েই আমরা ফল আর মিষ্টি নিয়ে গেছিলাম, প্রথমে গিয়েই মন্দিরে পুজো দিয়ে দিলাম। আমাদের বাড়ি থেকে মন্দির অবধি যেতে টাইম লেগেছিল ওই 1 ঘন্টা মতো। আর মন্দিরের চারপাশে দেখছো কত সুন্দর শ্রীকৃষ্ণের বিভিন্ন যে কাহিনীগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। আর ভেতরটা অনেকটা স্পেশিয়াস। তো আমার ছেলে আর দাদার ছেলে দুজন মিলে ওখানে খেলা করছিল, আর এই যে বাবা বসে আছে ওখানে। এতটা সুন্দর জায়গা, আর রিলস বানাবো না তা কি হয় বলো? তো এই জায়গাটাতে কতগুলো ছবিও তুলেছিলাম আর রিলস বানিয়েছিলাম। আর এখানে হচ্ছে মা কালীর পুজো হচ্ছিল সামনেই। তো এই যে মা কালীর মূর্তি, আর যেহেতু ওখানে মা কালীর মন্দির, তো তার আশেপাশের দেওয়ালগুলোতে মা কালীর যেসব কাহিনী আমরা জানি, তো সেগুলো মানে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই জায়গাটাতে না আমরা, মানে এই মন্দিরটাতে অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু নানা কারণে হয়নি। মন্দিরটা অনেক দিনের পুরনো, প্রায় 10 বছর হয়ে গেছে, কিন্তু আসা হতো না কোনো না কোনোভাবে। তো এবারে ঠিক করেছিলাম যে আমরা যাবই। আর এই দেখো, এটা হচ্ছে মেন রোড, মানে তোমরা যদি গাড়িতে করে বা বাসে করে আসো, তো তোমরা একদম মন্দিরের সামনেই নামতে পারবে। আর এখন যে মন্দিরটায় ঢুকছি ওটা হচ্ছে রাম মন্দির। রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি পুজো হচ্ছিল তখন। মানে এই মন্দিরগুলো যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ওই একই মানে ক্যাম্পাসের ভেতরে, ওই গ্রাউন্ডের ভেতরেই সমস্ত মন্দিরগুলো আছে। তো তোমরা ওখানে গেলে সবগুলোই একসাথে দর্শন করতে পারবে। আর এখানে পুজো হচ্ছিল ভগবান শিবের, আর লক্ষ্মী গণেশও ছিল পাশে বসে। তারপর 5 মিনিট মতো হেঁটে গেলেই আছে মা মনসার মন্দির। তো আমরা সেটাও সবাই ঘুরে এলাম। আর আসার সময় শুনতে পাচ্ছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন হচ্ছে।
তো আমরা আবার মূল মন্দিরে, মানে প্রথমে তোমাদেরকে যেখানটা দেখালাম রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো সেখানটাতে গেলাম। এখন ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে, তো তার জন্য ওই পর্দাটা নামানো আছে আর সবাই হরিনাম করছে। তো আমি এখানে কোনো ভয়েস দেবো না, তোমরা জাস্ট শোনো, তোমাদের ভালো লাগবে এই জায়গাটা। তো ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরকে নাম সংকীর্তন শোনানো হয়। আর ওপর থেকে হঠাৎ করে খেয়াল করলাম যে নিচে এই স্ট্যাচুটা তখন মুভ করছে। এটা কিন্তু একদম প্রথম থেকে ঘুরছিল না, যখন ওই ভোগ নিবেদন করা হয় এবং নাম সংকীর্তন শুরু হয় তখন এটা চালু করেছে। তো এটা মাঝে আছে রাধাকৃষ্ণ আর তার চারপাশে অষ্টসখী আছে। আর এই যে ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে, ঠাকুরের খাওয়া হয়ে গেছে। তারপর ওই দূরে যে বিল্ডিংটা দেখছো ওখানে মানে হোস্টেলের মতো আছে, ওখানে থাকার ব্যবস্থাও আছে। বাইরে থেকে দূর থেকে যদি কেউ আসে তো ওখানে থাকতে পারে। আর এই যে আমরা যেদিনে গেছিলাম সেদিনে একটা বিয়েও হচ্ছিল, তো সেটাও তোমাদেরকে দেখালাম। যেহেতু ঠাকুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো ওরা অ্যানাউন্স করছিল খাবার খেতে যাওয়ার জন্য। তো তুমি যত দূরেই থাকো এটা কিন্তু শুনতে পাবে। আর এই যে এটা খাবারের লাইন, সকালে গিয়েই প্রথমে কুপন কাটতে হয়। আর খাবারের প্রত্যেকজনের জন্য 50 টাকা করে প্লেট। তো আমরা প্রথমে সকালে গিয়েই কেটে নিয়েছিলাম। আর এই দেখো চেয়ার টেবিলে বসারও ব্যবস্থা আছে, তো যাদের নিচে বসতে প্রবলেম তাদেরও কোনো অসুবিধে নেই। আর বেশ অনেকটা করে ভাত দিচ্ছিল আর ভালো মতো ভিড় হয়েছে। আমরা যেদিন গেছিলাম সেই দিনটা ছিল সোমবার দিন। তো এই যে খেতে বসে গেছি। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, শাক, একটা সব রকম মেশানো সবজি, আর ছিল আলু পোস্ত, তার সাথে ছিল চাটনি আর পায়েস। তো বেশ সুন্দর রান্নাও করেছিল। আমরা প্রথম ব্যাচেই বসেছিলাম, তার কিছুক্ষণ পর আরেকটা ব্যাচ বসেছিল, মানে ওই যাদের বিয়ে বাড়ি হচ্ছিল তারা তখন বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা খেতে এসেছিল। আর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসার পর আমরা মন্দির থেকে বেরিয়ে 1 মাইল দূরেই ছিল পাঁচমোড়া, বিখ্যাত মাটির কাজের জন্য বিখ্যাত, তোমরা অনেকেই হয়তো জানো। তো আমরা ওখানেও গেছিলাম, 1-2টো কেনাকাটা করলাম। অ্যাকচুয়ালি আমার তো নিয়ে আসার প্রবলেম, নয়তো আমার অনেক কিছুই কিনতে ইচ্ছে করছিল। তো যারা এই জিনিসগুলো ভালোবাসো তারা অবশ্যই ওখানটা ভিজিট করতে পারো। আর এই যে বাড়িটা দেখছো, ইনি হচ্ছেন রাষ্ট্রপতির কাছে পুরস্কারপ্রাপ্ত একজন মানুষের বাড়ি আর কি। উনি প্রথম এই শিল্পটা নিয়ে এসেছিলেন এবং গোটা গ্রামের মধ্যে ছড়িয়েছিলেন, সেজন্য উনি রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়েছিলেন। তো মাটির কাজগুলো এতটা সূক্ষ্ম, মানে এটা পোড়া মাটির কাজ। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি একটুও ভালো লাগে তো একটা লাইক দিও আর ভিডিওটাতে কমেন্ট করো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকের মতো টাটা।